আচ্ছা, দেখতে পেয়েছি, এবার দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছিলাম না। আচ্ছা, নমস্কার, শুভ নববর্ষের প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন সকলকে জানাচ্ছি। আজ আমি এই সপ্তকে এই প্রথমবার আমার মানে আসা। আমি এর আগে আসিনি সপ্তকে, এই প্রথমবার এলাম এবং এই জন্য মিতা মণ্ডলের কাছে আমি খুবই কৃতজ্ঞ যেখানে আসার জন্য। তো গান করতে ভালোবাসি, কেউ গান করতে বললে খুব ভালো লাগে, খুব আনন্দ নিয়ে করি গান। তো এখন আজকে এসেছি, দেখুন আপনারা কীরকম লাগে আমার গান, আমি তো ঠিক জানি না, তবে শুনুন, দেখুন কীরকম লাগছে। তো আজকে আমার রাগাশ্রয়ী গান করার কথা, কিন্তু আমি একটু আমার একটু মানে টেন্ডেন্সি আছে একটু ভক্তিমূলক গানের দিকে, একটু ইয়ে আছে। তা আমি সবসময় সমস্ত লাইভই ভক্তিমূলক গান দিয়ে একটা শুরু করি। আজকেও সেরকম রেখেছি, একটা ভক্তিমূলক গান দিয়ে আরম্ভ করছি অনুষ্ঠান। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখুন কীরকম লাগে। উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, গান শুনুন। প্রথম গানটা গাইছি মানবেন্দ্র মুখার্জির গাওয়া। এই গানটা শিল্পীও উনি সুরও করেছিলেন, শ্যামল গুপ্তের কথা। গানটা অনেক পুরনো, বধূ সিনেমার গান। এটা আপনাদের অনেকেরই সবারই প্রায় শোনা গান। এটা ভক্তিমূলক, এটা দিয়ে আরম্ভ করছি অনুষ্ঠান। কালো রূপে কি গুণ আমি গাই, গুণমণির কালো রূপে কি গুণ আমি গাই, আমার কালো রূপ পাখি তারা যেমন আমার শ্যামল
চলে চলে শ্যামলি আজ তাই দেহে বরণ দেখে কিরাইকে শ্যাম চেনার উপায় নাই গুণমণি কালো রূপে কি গুণ আমি গাই রাধার কালো রূপ পাখিরে তারা যেমন আমার শ্যামল বরণ বধূ এমন তাই চোখের আলোয় সে রূপ দেখে কালো ভালোবাসি রাই গুণমণি কালো রূপে কি গুণ আমি গাই। আচ্ছা, অনেক কমেন্ট কিছু এসে গেছে। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছি, উনি বলছেন সুন্দর পরিবেশনা। আসান হারুন বলছেন এক কথায় অসাধারণ, দারুণ, চমৎকার, খুব ভালো লেগেছে আমার। আপনার জন্য শুভকামনা রইল। বাংলাদেশ থেকে, আচ্ছা, বরিশাল বাংলাদেশ থেকে, বা বরিশাল বরিশালে আমার মামা বাড়ি বা দেশ বরিশাল, আবার শ্বশুরবাড়ির দেশও বরিশাল। তো বরিশাল মানে ভালো লাগে সত্যি কথা। আচ্ছা, তা অসিত কুমার বোস আছেন, বলছেন সুন্দর পরিবেশনা। সৌরভ ব্যানার্জি বলছেন চমৎকার। পঙ্কজ কুমার সেন আছেন, বলছেন আচ্ছা শুভ সন্ধ্যা। মনমথনাথ মোদক আছেন, শুভ সন্ধ্যা বলছেন। পঙ্কজ কুমার সেন বলছেন খুব সুন্দর। সুবীর রয় রয়েছে, বলছেন হ্যাঁ, বৈশাখে শীতল শুভেচ্ছা জানাই। সত্যি কথা, বৈশাখ মাসের এই তো সবচেয়ে বৈশাখ মাস ভাবলেই সত্যি সেই বীভৎস গরমের কথা মনে হলেই কীরকম একটা লাগে, যে সেই একবারে বীভৎস গরম আসবে, সেটাও তো আমাদেরকে মানে সেটা ফেস করতে হবে, সেটা ভাবলেই কীরকম যেন লাগে। আচ্ছা, একটা নজরুল গীতি শোনাই। নজরুল গীতিটা এটা একদম একটা রাগভিত্তিক নজরুল গীতি।
আচ্ছা, মিতা মণ্ডল বলছেন অপূর্ব। মোহাম্মদ ইয়াসিন আলী বলছেন আহা কি মধুময় কণ্ঠ দিদি, সত্যি মুগ্ধ। জানি না দাদা, এরকম গানই করে যাচ্ছি দিনের পর দিন, এর থেকে ভালোও হচ্ছে না কিছু, ওই রকমই থাকছে, মানে এইটুকু এরকমই থাকে। সনত মিত্র বলছেন যে বা কি আচ্ছা, গানটি কি অপূর্ব, অপূর্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা, বিনয় কৃষ্ণ হালদার বলছেন অসম্ভব সুন্দর লাগছে, এই বয়সে এই রকম গান খুব কম শোনা যায়। নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন শিল্পী দিদিমণিকে। অর্চন ভট্টাচার্য রয়েছেন, বলছেন অপূর্ব। অসিত কুমার বোস আছেন, বলছে শ্রদ্ধা বেগম আক্তারের গায়কির ছোঁয়া কানে বাজছে। সেটা জানি না দাদা, এগুলো ছোটো থেকে একটু ক্লাসিক্যাল করেছিলাম অল্প স্বল্প, তাই একটু গাইতে পারি এই গানগুলো। সত্যদল দে বলছেন মা ভীষণ সুন্দর পরিবেশনা, বাংলাদেশ থেকে আপনার সাথে আছি, সপ্তকের সাথে আছি, সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি। খুব ভালো লাগছে দাদা, বাংলাদেশ থেকে আছেন, কত দূর থেকে, এটা দেখলেই ভালো লাগছে। আচ্ছা, মানসী দাস বলছেন ভালো লাগছে। আচ্ছা, পরের গানে যাই। আচ্ছা, পরের গান একটা ভজন, আচ্ছা একটা ভজন আছে, ভজনটা বিভাস রাগের উপর করা, একটা একটু দক্ষিণী স্টাইলের ভজন, দক্ষিণী যেমন দক্ষিণ ভারতীয় সুরগুলো যেরকম হয় সেরকম সুর ভজনটা।
नमस्कारं दीजिए मोरे भक्ति भाव दीजिए मोरे भक्ति भाव दीजिए मोरे भक्ति स्वर भाव सुखधाम भजिए श्री राम 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 नाम राम नाम भजिए श्री राम नाम राम नाम राम नाम राम नाम कमला फूल संत नाम राम पियाता रस झूली झूली अमृत समान भजिए श्री राम 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 नाम राम नाम भजिए श्री राम 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 नाम राम नाम भजिए श्री राम नाम राम नाम राम আচ্ছা গানটা বুঝতে পারছি না। হাসান হালুনদারা বলছে দিদি একটা গান অনুরোধ করা হলো হয় তাহলে পরিবেশন করার জন্য আপনাকে বুঝতে পারছি না, আমি গানটা লেখাটা বুঝতে পারছি না। আচ্ছা কি গানটা দাদা বললেন আমি ঠিক করতে পারলাম না। অনেকগুলো চলে গেল। আচ্ছা তুমি সুন্দরতাই চেয়ে থাকি প্রিয়। আচ্ছা দেখছি আমি, গানটা আছে আমার কাছে এখানে। আচ্ছা সুন্দরতা একসাথে। আচ্ছা দাদা যখন ওটা রিকোয়েস্ট করেছেন তাহলে গানটা গেয়ে দিই। চেয়ে থাকি প্রিয় গানটা করছি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি অপরাধ।
কমেন্টসগুলো দেখতে পাই না। আচ্ছা, পান্ডা কি বলছেন? যাদবেন্দ্র পান্ডা, আচ্ছা, খুব প্রিয় কিংবদন্তি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গীত তুমি সুন্দর, হ্যাঁ উনি করেছিলেন, খুব উনি গানটা গেয়েছিলেন। পূর্ণেন্দু মণ্ডল দাদা রয়েছেন। আচ্ছা, যাদবেন্দ্র দাদা বলছেন আহা, শতদল দেবতী দিদি আপনাকে নজরুলগীতি মানায় ভালো। হ্যাঁ, নজরুলগীতি আমি বহু বছর, 29 বছর আমি সুকুমার মিত্রর কাছে শিখেছিলাম, উনি আমার গুরু। তো 29 বছর আমি ওনার কাছে এসব গান নজরুলগীতি, তার মধ্যে অনেক ভজন গীত সবই ছিল, নজরুলগীতিটাই বেশি ছিল, শিখেছি আমি। আচ্ছা, একটা ছোট একটা বাংলা ঠুংরি একটা শোনাই, বাংলা ঠুংরি, খুব ভালো। এটা আমার যে প্রথম গুরু, আমার বাবার গুরু ছিলেন উনি, আমি যার কাছে প্রথম শেখা শুরু করেছিলাম, ওনার কথা, ওনার সুর, উনি আমার বাবারও গুরু ছিলেন। তারপর আমি ওনার কাছে শিখেছি, ওনারই গান এটা, আমি এটা একটু শোনাই। মিশ্র খাম্বা যে আছে,
মুরলি বাজাও গানা সাগা। জানি না কিরকম লাগলো, এখানে দেখতেই পাচ্ছি না। অন্তর থেকে স্পর্শ করে যাচ্ছে। অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যাদবেন্দ্র দাদা বলছেন। আচ্ছা, মিতা বলছে দারুণ কথা সুর। অসিত কুমার বলছেন অপূর্ব। এখানেই আসছে না কেন? এখানে একটু এলে আমার সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। যাই হোক, একটু একটু তো দেখতে পাচ্ছি, যেহেতু হোক, মাঝে মাঝে বুঝতে পারছি না। আচ্ছা, সুবিধে বলছে সব মুরলি বাজে, খুব সুন্দর। হ্যাঁ, গানটা খুব সুন্দর গান। আগে অনেক গেয়েছি, মানে ইদানিং আর অতটা গাওয়া হয় না। পূর্ণেন্দু মণ্ডল দাদা বলছেন কোটি কোটি মানসিক প্রণাম। আচ্ছা, জানাই গো গুরুমণি। আমি একটুখানি তুলে তুলে দেখার চেষ্টা করছি, যে যদি একটু দেখা যায় গানগুলো, কথাগুলো। আচ্ছা, দারুণ দারুণ। আমি ঠিক ইয়েগুলো আসছে না ঠিকঠাক মতন পরিষ্কার। আমি পরে একটু দেখবো, দেখে আমি উত্তর করব। আমি সবসময় সব কিছু ফলো করতে ওখান থেকে পারছি না, মানে এত ছোটো ছোটো লেখাগুলো আমি সব বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা গান করছি, কৌশিক ধ্বনি রাগের উপর আছে।
এলো না না এ সময় অন্তরে ব্যথা জেলো না না রজনীতে সজনী তো এলো না না রজনীতে সজনী তো এলো না। আবেশের দোলা লাগে আবেশে 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 দোলা লাগে আবেশের দোলা লাগে অভিমানী অন্তরে কিছু নয় তারি কথা সারাক্ষণ ভেবে মরে কিছু নয় তারি কথা সারাক্ষণ ভেবে মরে এ স্মৃতি অন্তরে যেন মুছে ফেলো না না এ স্মৃতি অন্তরে যেন মুছে ফেলো না না রজনীতে সজনী তো এলো না না রজনীতে সজনী তো এলো না। আসবে কি আসবে না মন ভেবে পেল না রজনীতে সজনী তো এলো না না রজনীতে সজনী তো রজনীতে সজনী তো রজনীতে সজনী তো এলো না। এই গানটা কথা ছিল উজ্জ্বল বিশ্বাস, সুর করেছিলেন আমারই গুরু ছিলেন তরুণ মুখার্জি, উনি সুর করেছিলেন গানটার। উপমা ঘোষ বলছেন অসাধারণ, মিতা মণ্ডল বলছে শুধুই মুগ্ধতা। আচ্ছা, কৃষ্ণ কিশোর দাকে দেখতে পাচ্ছি। যাদবেন্দ্র পান্ডা বলছেন অসাধারণ গলার কাজ। গুণী শিল্পী ম্যাডাম কি সঙ্গীতগুলো আপনি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন তা আপনি নিজেই জানেন না। সে জানি না দাদা, গান করতে ভালোবাসি, গান করে যাই। অসিত কুমার বোস বলছেন অসাধারণ সুন্দর সব গান শুনছি আজ। আচ্ছা, পরের গানে যাই। পরের গানে যাচ্ছি। এটা তো এই গান আমি আর কি বলবো, এ তো সকলেরই খুব একদম জানা গান, সবাই জানে। বেগম আক্তারজির গান একটা। এটা পিলুর উপর আছে।
জোছনা 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 করেছে আরে জোছনা 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 করেছে আরে জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি চিঠি পথকারী চিঠি পথকারী আমার হয় ভারী চিঠি পথকারী চেচে পথতারি চেচে পথতারি চেচে পথতারি আমার হয় ভারী রূপের মধুরম রূপের মধুরম রূপের মধুরম রূপের মধুরম বলো না কি করে ছাড়ি বলো না কি করে ছাড়ি জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় 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 লুকিয়ে রূপলি শাড়ি জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি জোছনা করেছে আরে জোছনা করেছে আরে জোছনা করেছে আচ্ছা অনেক কিছু চলে গেল দেখতে পাচ্ছি না এখানে আসছে না কেন দিদি না লাজবাব গো গুরুমণি, আচ্ছা পূর্ণেন্দুদা বলছে লাজবাব গো গুরুমণি ইন্ডিট। আচ্ছা
মাধবেন্দ্র দাদা বলছে, আমি একটু বাড়িয়ে বলছি না, আমার ভীষণ ভীষণ প্রিয় বেগম আক্তার জির সঙ্গীত রচনা করে চারি আসনা আমার বাড়ি। হ্যাঁ, আমারও খুব প্রিয় গান, খুব প্রিয়, খুব ভালো লাগে আমার এই গানটা। হচ্ছে মানসী দাস বলছেন খুব সুন্দর। আচ্ছা, নিবেদন। পঙ্কজ কুমার সেন বলছেন, আপনি সপ্তকের লাইভ অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন। সে তো জানি না দাদা, গান করতে ভালো লাগে, মিতাকেও আমার খুব ভালো লাগে, মিতা গান করতে বলেছে, আমি সেই জন্য গান করতে চলে এসেছি। আর তো কিছু নেই। আচ্ছা, একটা আরেকটা আমি কৌশিক ধ্বনির উপর আরেকটা গান শোনাচ্ছি, দেখুন গানটা খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, আপনাদের আশা করছি ভালো লাগবে।
বাজাইও বাঁশরি, আর না বাজাইও বাঁশরি। সুরে সুরে চলে পড়ে যায় মন, বাঁশি হয়ে মন ছুতে যায় মন। সুরে সুরে চলে পড়ে যায় মন, বাঁশি হয়ে মন ছুতে যায় মন। তোমার দরস বিনা মোরা বাঁশি বাজিবে না, তোমার দরস বিনা মোরা বাঁশি বাজিবে না। এ ব্যথা বোঝাবো কি করে বাঁশরি, আর না বাজাইও বাঁশরি, আর না বাজাইও বাঁশরি। বাঁশরি আর না বাজাইও বাঁশরি, আর না বাজাইও বাঁশরি, আর না বাজাইও বাঁশরি। গানটা মার্ভেলাসলি গাইলেন ইন্ডিড। দীপিকা বলছে উপস্থিত সকলকে, হ্যাঁ দীপিকা ভট্টাচার্য আছে। মিতা বলছে কুমকুমদির সাথে আমার একবার দেখা হয়েছে, ভীষণ ভালো, আমার খুব পছন্দের শিল্পী তুমি। হ্যাঁ আমার মিতাকে আমার খুব ভালো লাগে। মিতা মণ্ডল নামই শুনতাম, কিন্তু তাকে তো দেখিনি কোনোদিনও, বুঝতে পারতাম না কীরকম কি। তারপরে আমি একটা অনুষ্ঠানে মিতার সাথে কথা হয়েছিল, দেখা, ভালো লাগলো খুব, যে খুব ভালো। তাই মিতা বললাম হ্যাঁ নিশ্চয়ই গাইবো না কেন, আমরা তো গান করতে ভালো লাগে, গান শিখেছি, গান করি, ব্যাস। আর এতে তো কিছু মানুষ একটু গান শুনবে, তো অসুবিধা তো কিছু নেই। শিল্পী ম্যাডাম এখন অন্তর থেকে পরিবেশন করছে, আমি সেটা জানি না। দু জায়গায় না, দুটো ফোনে দু রকমের কমেন্ট আসছে, বুঝতেই পারছি না ব্যাপারটা কি। আচ্ছা টাইম বোধহয় হয়ে গেছে, আমি ঠিক কটার সময় শুরু করলাম, এটাই আমার একটু ঢুকতে মনে হয় দেরি হলো না কি হলো। আচ্ছা শেষ গান করছি, শেষ গানে যাচ্ছি, একটা ভজন দিয়ে শেষ করছি। এত গরম আমাদের এখানে, তো দেখি একটু বৃষ্টির গান করলে, যদি একটু বৃষ্টি হয়, খুব গরম লাগছে। मतवारो
আচ্ছা, দারুণ দারুণ গাই দারুণ দরদ দিয়ে গাইছেন, মুগ্ধ উপভোগ করছি। পঙ্কজ কুমার সেন বলছেন এত ভালো গাইছেন, খুব মুগ্ধ হয়ে শুনছি। কিন্তু এটা তো এবার তো শেষ করতে হবে দাদা, এবার তো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো আমি আবার যখন আসবো পরে নিশ্চয়ই যাদবেন্দু দাদা বলছেন দু একটা গজল হয়ে যাক, নিশ্চয়ই শোনাবো। আমি পরে যখন আসবো নিশ্চয়ই শোনাবো। এখন সময় হয়ে গেছে, আজকে বিদায় নিই। আমি নিশ্চয়ই পরে যখন আসবো মাথায় থাকবে আমার গজল শোনাতে হবে। আমি খুব সত্যি কথা বলতে কি, গজল আমি খুব একটা সুকুমার মিত্র খুব ভালো গজল জানতেন, খুব ভালো গজল গাইতেন, কিন্তু আমি অতটা ঠিকভাবে শিখতে পারিনি ওনার কাছে, গজলটা ওইভাবে শিখিনি। দু একটা যা শিখিয়েছিলেন সেরকম শিখেছি। যেমন নজরুল গীতি বা ভজন এগুলো যেভাবে ওনার কাছে শিখেছি, গীত এগুলো শিখেছি। গজলটা এরকমভাবে অত মানে পরিপাটিভাবে অতটা শিখিনি। উনি যেটা 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 শেখাতেন হয়তো ক্লাসে আমরা সেটা শিখতাম এরকম। তো সুতরাং আমি নিশ্চয়ই করবো, নেক্সট যখন আসবো ওনার শেখানো ওনারই গজল আমি গাইব, এটা আমি মনে থাকবে আমার। আজকে সুকন্যা দি বোধহয় আছে, সুকন্যা গোস্বামী দিদি আছেন এখানে। আচ্ছা, আজকে তাহলে বিদায় নিলাম, নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, গানের মধ্যে থাকবেন। গান মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে, সঙ্গীত। গানের মধ্যে থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, পরে যখন আসবো নিশ্চয়ই ভালো ভালো গান আরও শোনাবো। নমস্কার সকলকে।